চারিদিকে কুয়াশা আর হিমহিম ঠান্ডা। সবজির বাজারে গেলে শীতের সবজির সমাহার। আর শীতের দিনের টমেটোর যত টেস্ট, সারা বছরে যে এই টমেটো আমরা বাজার থেকে কিনে আনি তার টেস্ট কিন্তু শীতের টমেটোর মতো হয় না। তাই ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি এই টমেটো সারা বছর ধরে আপনারা কিভাবে খাবেন এবং টমেটো সংরক্ষণের টিপস অ্যান্ড টেকনিক আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লিভিং সেন্স। টমেটো সংরক্ষণের 3টি টিপস অ্যান্ড টেকনিক আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আমার এই পুরো ভিডিওটির সাথেই থাকবেন। ভিডিওর শেষে এবং ভিডিও চলাকালীন সময়ে কিছু টেকনিক এবং টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন ভিউয়ার্স, চলে যাই মূল ভিডিওতে। ভিউয়ার্স, টমেটো পিউরির জন্য প্রথমে আমি চুলায় পাতিলে পানি বসিয়ে দিয়েছি এবং পানিটি একদম টকবগে এভাবে ফুটতে হবে এবং তারপর যতটুকু আমি টমেটোর পিউরি করব সেভাবে আন্দাজ করে আমাদের টমেটোগুলো নিতে হবে এবং ভালো করে ধুয়ে নিতে হবে। পানিগুলো এখন সম্পূর্ণ ফুটে উঠেছে। এখন আমি এই পানিতে টমেটোগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, আমি কিন্তু পানিতে কোনো লবণ দেইনি। ভিউয়ার্স, আমি এখন পানিতে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু টকবগিয়ে পানি ফুটছে, আপনারা ভিউয়ার্স একবারে বাটি থেকে টমেটো কিন্তু পাতিলে ঢেলে দিবেন না। এভাবে চামচ দিয়ে আস্তে আস্তে টমেটোগুলো গরম পানিতে ছেড়ে দিবেন। এবং একদম ঘড়ি ধরে জাস্ট 1 মিনিট এটাকে বয়েল করতে হবে। ভিউয়ার্স, ঘড়ি ধরে একদম 1 মিনিট এটাকে বয়েল করতে হবে এবং চুলার আঁচ থাকবে একদম ফুল আছে টমেটোগুলোকে বয়েল করতে হবে। ভিউয়ার্স, 1 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি টমেটোগুলো নামিয়ে নিচ্ছি এবং নামানোর আগে চুলা বন্ধ করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি নামিয়ে নিয়েছি। দেখুন আপনারা টমেটোগুলো এভাবে এরকম ফেটে গেছে সবগুলো টমেটোই। এখন আমি এগুলো অর্থাৎ খোসাগুলো ছাড়িয়ে ফেলবো, ছাড়িয়ে এগুলো ব্লেন্ড করে ফেলবো। ভিউয়ার্স, আমি টমেটোগুলো সব ব্লেন্ড করে নিয়েছি এবং একটি বাটিতে ঢেলে নিয়েছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এগুলো একদম ব্লেন্ড হয়ে গেছে। আমি কিন্তু খোসা ছাড়িয়ে ব্লেন্ড করেছি। আপনারাও চেষ্টা করবেন খোসা ছাড়িয়ে ব্লেন্ড করতে। এবং এই টমেটো পিউরিটি আপনারা 7 দিন নর্মাল ফ্রিজে রাখতে পারবেন। বিভিন্ন কারি তৈরি করতে আপনারা এই টমেটো পেস্টটি অর্থাৎ টমেটো পিউরিটি ইউজ করতে পারেন। এবং এই টমেটো পিউরিটি যদি আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান, তাহলে আইস কিউব ট্রেগুলো যেগুলো আছে আমরা ডিপ ফ্রিজে রাখি, ওগুলোর একটু বড় সাইজের ট্রে পাওয়া যায়, অথবা ছোট ছোট বাটিতে অর্থাৎ ছোট ছোট যে বক্সগুলো পাওয়া যায় সেগুলোতেও পরিমাণ মতো করে এরকম টমেটো পিউরি রেখে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। অর্থাৎ যতটুকু লাগবে এক তরকারিতে অথবা চাটনি তৈরি করতে অথবা যে কোনো তরকারি গ্রেভি তৈরি করতে যতটুকু টমেটো পিউরি আপনার পরিবারের জন্য লাগে ঠিক ততটুকু পরিমাণ রেখে আপনারা ছোট ছোট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ভিউয়ার্স, বছর জুড়ে টমেটো সংরক্ষণ করতে চাইলে আমাদের টমেটো বাছাই করতে হবে একদম ফ্রেশ। অর্থাৎ ফ্রেশ কিছু টমেটো আমাদের নিয়ে নিতে হবে। আমরা 1 কেজি 2 কেজি 5 কেজি যতটুকুই নেই না কেন আমাদের টমেটোগুলো নিতে হবে একদম ফ্রেশ। তারপর ভালো করে ধুয়ে এগুলো আমাদের 2 টুকরো করে এভাবে কেটে নিতে হবে। প্রত্যেকটি টমেটো এরকম 2 টুকরো করে কেটে নিতে হবে। বেশি টুকরো করা যাবে না, তাহলে এগুলো ফ্রোজেন হতে সময় লাগবে। আবার যখন আমরা রাখবো জিপ ব্যাগে বা পলি ব্যাগে, তখন একটি আরেকটির সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে প্রত্যেকটি টমেটো আমরা 2 টুকরো করে কেটে নেব। টমেটোগুলো কেটে নিয়ে আমরা এরকম একটি প্লেটে ছড়িয়ে নেব এবং এভাবে প্রত্যেকটি টমেটো আলাদা আলাদা করে রাখবো এবং এভাবে একটি প্লেটের মধ্যে নিয়ে আমরা ডিপ ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। ভিউয়ার্স, দেখুন আমি এই প্লেটটি আমার ডিপ ফ্রিজের একটি চেম্বারে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি এটি চেক করব। 1 ঘন্টার মধ্যে যদি আমার আশানুরূপ এটি বরফ হয়ে না জমে, তখন আমি আরো 1 ঘন্টা রেখে দিব। ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন নন ফ্রোস্ট ফ্রিজে এই টেকনিকটি ফলো করার জন্য, তাহলে কোনো সমস্যা হবে না, খুব ইজি ভাবে এটি বরফ হয়ে যাবে। কিন্তু আপনার ফ্রিজটি যদি ফ্রোস্ট হয় অর্থাৎ আপনার ফ্রিজে যদি প্রচুর পরিমাণে আইস জমে, তাহলে আরেকটু বড় প্লেটে প্রত্যেকটি টমেটোর টুকরো একটু আলাদা আলাদা করে এভাবে রেখে টমেটোগুলো ফ্রোস্ট করতে হবে। তাহলে আমাদের পরবর্তীতে পলি ব্যাগে বা জিপ ব্যাগে রাখতে সুবিধা হবে।
ভিউয়ার্স 1 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি ফ্রিজ খুলে দেখে নিচ্ছি টমেটোগুলোর কি অবস্থা। হ্যাঁ, একদম আইস হয়ে গিয়েছে। ভিউয়ার্স আপনারা দেখুন, প্রত্যেকটি টমেটোর উপরে আইস জমে গিয়েছে এবং টমেটোগুলো আলাদা আলাদাভাবেই আইস হয়েছে। ভিউয়ার্স দেখুন, প্রত্যেকটি টমেটো এরকম ফ্রোস্ট হয়ে গিয়েছে, এরকম শক্ত হয়ে গিয়েছে। আপনারা শব্দ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এখন আমি এই টমেটোগুলো একটি জিপ ব্যাগে ভরে নিব এবং জিপ ব্যাগের বাতাসটা বের করে নিব। এরকম একটি জিপ ব্যাগ আপনারা নিয়ে নিতে পারেন। সবজি সংরক্ষণ করুন বা যে কোনো কিছু ফ্রিজে সংরক্ষণ করুন না কেন, এরকম একটি জিপ ব্যাগে নিয়ে দিলে আপনাদের হেলথের জন্য অনেক ভালো। আমার জিপ ব্যাগের একটি ভিডিও আছে, জিপ ব্যাগের কি কি ব্যবহার করা যায়, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। এখন আপনারা এভাবে টমেটো আইস করার পরে প্রত্যেকটি টমেটো নিয়ে এভাবে ব্যাগে ভরে ফেলবেন এবং প্রয়োজন অনুযায়ী বের করে আপনারা যে কোনো তরকারিতে দিতে পারবেন বা টমেটো টক রান্নার সময় আপনারা বের করে নিতে পারবেন। শীতের এই টমেটোগুলো এত মজা হয়, বছরের অন্য সময় টমেটোগুলো কিন্তু এত মজা হয় না। তাই এইভাবে আপনারা শীতের সময় টমেটোগুলো সংরক্ষণ করতে পারেন এবং সারা বছর ধরে খেতে পারবেন। কিন্তু আরেকটি কথা, সেটি হলো ঠিক যতটুকু পরিমাণে আপনার এক তরকারিতে লাগে ঠিক ততটুকু পরিমাণে রেখে দিলে ভালো হয়। অর্থাৎ 4 কেজি বা 5 কেজি টমেটো যখন আপনারা ফ্রোজ করবেন তখন প্রত্যেকটি ব্যাগে এমন পরিমাণে রাখার চেষ্টা করবেন যে আপনার এক তরকারি যতটুকু লাগে ঠিক ততটুকু, বা আপনার মাছের তরকারিতে রান্না করতে বা কোনো চাটনি তৈরি করতে যতটুকু টমেটো লাগে ঠিক অতটুকু আন্দাজ করে আপনারা রেখে দিবেন। তাহলে বারবার যদি আমি এই ব্যাগটি বের করে টমেটো নিয়ে আবার ফ্রিজে রাখি, তাহলে টমেটোগুলো কিন্তু টেম্পারেচারে, অর্থাৎ ঠান্ডা গরম টেম্পারেচারে টমেটোগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে বছর জুড়ে টমেটোগুলো ভালো থাকবে না। কিন্তু বছর জুড়ে যদি টমেটোগুলো সুন্দর রাখতে চান এবং টেস্ট ঠিক রাখতে চান, তাহলে ঠিক পরিমাণ করে আপনারা এরকম জিপ ব্যাগে সংরক্ষণ করবেন। ভিউয়ার্স এখন আমি এই টমেটোগুলো আমার ফ্রিজের ডিপ ফ্রিজ অংশে সংরক্ষণ করব। এভাবে আমি একটু সাইডে রেখে দিলাম। আমি যখন আরো বেশি সংরক্ষণ করব, অর্থাৎ আপনারা যখন সংরক্ষণ করবেন আরো বেশি, তখন একটির উপর একটি এভাবে রেখে দিতে পারবেন। একটির সাথে আরেকটি কিন্তু লাগবে না নন ফ্রোস্ট ফ্রিজে। আর ফ্রোস্ট ফ্রিজ হলে আপনারা এভাবে একটি বা দুটি রেখে তারপর ওটা যখন আবার ডিপ হবে তখন আবার দুটো রেখে এভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন। ভিউয়ার্স আমরা টমেটো দিয়ে নানা রকমের সালাদ তৈরি করি, ভাজি তৈরি করি, চাটনি তৈরি করি এবং তরকারিতে দেই, টক রান্না করতে দেই। সব সময় আমাদের কম বেশি টমেটো লাগে। আমরা যদি এইভাবে টমেটো কুচি করে একটি বক্সে রেখে দিই, তাহলে অনায়াসেই এই টমেটো কুচি 7 দিন ফ্রিজে থাকবে নরমাল ফ্রিজে। আপনারা নরমাল ফ্রিজে এভাবে 7 দিনের জন্য বক্সে করে টমেটো কুচি করে রেখে দিতে পারেন এবং চেষ্টা করবেন 7 দিনের মধ্যে ওটি শেষ করে ফেলার জন্য। তারপর আবার কেটে রাখবেন আন্দাজ করে, যেটা 7 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আমাদের কর্মব্যস্ত জীবনে আমরা তাড়াহুড়ার জন্য অনেক সময় অনেক রেসিপি তৈরি করে উঠতে পারি না। কিন্তু আগে থেকে যদি আমরা এরকম প্রিপারেশন নিয়ে টমেটো কুচি করে রেখে দেই একটু বেশি করে, তাহলে অনায়াসে আমাদের 3 থেকে 5 দিন বা 7 দিন আমাদের নানা রকম প্রয়োজন মিটে যায়। তাহলে আমরা এভাবে কুচি করে রেখে দিতে পারি। আপনারা এই টেকনিকটি ফলো করতে পারেন। কর্মব্যস্ত জীবনের জন্যই আমাদের এরকম সংরক্ষণ করে রাখার প্রয়োজন হয়। অনেকেই হয়তো বলে থাকবেন ফ্রেশ সবজি খাওয়াটাই তো বেটার। অবশ্যই দর্শক, ফ্রেশ সবজি খাওয়াটা অবশ্যই বেটার এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু আমাদের কর্মব্যস্ত জীবনে আমাদের কিছু সময় কিছু জিনিস সংরক্ষণ করে রাখার প্রয়োজন হয়ে পড়ে। ভিউয়ার্স দেখে নিলেন টমেটো সংরক্ষণের 3টি টেকনিক। অর্থাৎ টমেটো পিউরি করে আপনারা রাখতে পারেন এবং টমেটো এভাবে 2 ভাগ করে কেটে এটা ফ্রোজেন করে রাখতে পারেন। সারা বছর জুড়ে এই টমেটোগুলো খাওয়া যায় এবং এভাবে কুচি করে আপনারা 7 দিনের জন্য রেখে দিতে পারেন। তাই আমাদের জীবনকে আরো বেশি সহজ এবং স্মুথ করার জন্য আমাদের সবসময় কিছু না কিছু জিনিস সংরক্ষণ করার প্রয়োজন হয়ে পড়ে। তবে আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ফ্রিজের টেম্পারেচারটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস। আপনারা চেষ্টা করবেন পরিমাণ মতো করে রাখার জন্য, যাতে একবার বের করে একবারেই শেষ করে ফেলা যায়। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটি জানাবেন। আশা করি আপনাদের এই টিপসগুলো কাজে লাগবে। আমার চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন সহ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। ভিউয়ার্স আল্লাহ হাফেজ।